আজকে আমরা পরিমিতির সব সূত্রগুলোকে একটা ভিডিওতে জানব। এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কোনো বইয়ের পাতা উল্টে সূত্র খোঁজার দরকার পড়বে না, বা অন্য কোনো ভিডিও দেখে সূত্র খোঁজার দরকার পড়বে না। একটা ভিডিওতেই আমরা পরিমিতির সব সূত্রগুলোকেই কভার করব। আজকে আমরা এই ভিডিওটিতে জানব 12 রকমের পরিমিতি, যত সূত্র আছে সবগুলো। কি কি আছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সামন্তরিক, রম্বস, ট্র্যাপিজিয়াম, গোলক, বৃত্ত, আয়তকার ঘনবস্তু, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু। এতগুলো পরিমিতির সব সূত্রগুলো আমরা আজকে এই ভিডিওতে জানব। তো চলুন শুরু করা যাক। নেক্সট স্লাইড। প্রথমে আমরা জেনে নেব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র প্রথমে আমি একটা সংজ্ঞা দিয়েছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। অর্থাৎ এই যে বাহুটি আছে, এই বাহুটি এবং এই বাহুটি পরস্পর সমান, এই বাহুটি এবং এই বাহুটি পরস্পর সমান, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ, এই কোণ, যতগুলি কোণ আছে সবগুলোই এক একটা সমকোণ। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি কোণ এক একটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এই যে বড় লম্বা দিক, এটাকে দৈর্ঘ্য বলছি আমরা, এই ছোট দিকটাকে বলছি আমরা প্রস্থ। তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা অর্থাৎ চারটে দিককে আমরা যোগ করব। চারটে দিককে যোগ করলে আমরা দুটো পাই দৈর্ঘ্য, দুটো পাই প্রস্থ। এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য পাবো আমরা। অপরদিকে এটা একটা প্রস্থ, এটা একটা প্রস্থ, দুটো প্রস্থ পাবো। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো দুটো করে আসে, তাই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ √ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এটা আয়তক্ষেত্রের কর্ণ। এর বিস্তারিত আমরা জানতে যাচ্ছি না এই ভিডিওতে। আমরা শুধুমাত্র এই ফর্মুলাগুলোকেই শুধুমাত্র এই ভিডিওতে জানবো। আপনি আপনার খাতা পেন নিয়ে এগুলিকে নোট করতে পারেন অথবা ভিডিওটিকে আপনি সেভ করেও রাখতে পারেন, পরবর্তীতে আপনার কাজে দেবে। নেক্সট স্লাইড। এবার আমরা জানবো বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, একটা বাহু, দুটো, তিনটে এবং চারটে বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রতিটি কোণ সমকোণ, এই কোণগুলি সবগুলি এক একটা সমকোণ, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু সমান হচ্ছে বাহু স্কোয়ার। অর্থাৎ আয়তক্ষেত্রে যেমন আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছিলাম, তো এখানে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান, একই রকম। এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই একই, তাই জন্য দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য অর্থাৎ বাহু গুণ বাহু মানেই বাহু স্কোয়ার। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2। বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে কর্ণ বাই √2। বর্গক্ষেত্রে যদি বাহু বার করতে বলা হয় তাহলে আমরা এই সূত্রটা লাগাবো। নেক্সট স্লাইড। এবার আমরা জানবো ত্রিভুজের ব্যাপারে। ত্রিভুজ কি? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সামন্তলিক চিত্রকে ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি বলা থাকে তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের মেন সূত্র। তারপরে সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি জানতে চাই তাহলে এটা হবে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের উচ্চতা জানতে চাইলে 1/√3 h²। সমবাহু ত্রিভুজের আমি একটি চিত্র এখানে দিয়ে রেখেছি। নেক্সট স্লাইড। ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহু দুটো এ ও অসমান বাহুটি বি হলে, এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ছবি এঁকে রেখেছি যার দুটো বাহু এ এ অর্থাৎ দুটো বাহুই সমান এবং নিচের যে ভূমি বাহু সেটা বি, সেই বাহুটি অসমান। সেটা যদি বলা থাকে এবং উচ্চতাটা যদি বার করতে বলে তাহলে মাঝের কালো দাগটি উচ্চতা। তাহলে এই উচ্চতাকে যদি আমরা এইচ নাম দিয়ে চিনি তাহলে এইচ ইজ ইকুয়াল টু বা উচ্চতা ইজ ইকুয়াল টু √ওভার অফ a² - b/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/2 ইন্টু √ওভার অফ a² - b/2 তার হোল স্কোয়ার।
এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট স্লাইড। ত্রিভুজ। যদি কোনো বিষম বাহু ত্রিভুজ থাকে, বিষম বাহু কথার অর্থ হচ্ছে তিনটে বাহুই অসমান, যার বাহুগুলি একটাও মিলবে না। অর্থাৎ প্রথম বাহুটা এ একক, দ্বিতীয়টা বি একক, 3 নম্বরটা সি একক যদি হয়, তাহলে এর পরিসীমা কী হবে? তিনটে বাহুকেই যোগ করব আমরা, এ যোগ বি যোগ সি, এটা হচ্ছে এর পরিসীমা। এর অর্ধ পরিসীমা, অর্থাৎ এটাকে পরিসীমাকে যদি আমরা অর্ধেক করে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে অর্ধ পরিসীমা পাবো। এই অর্ধ পরিসীমাকে আমরা এস নামে চিনি। এই এসটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ক্ষেত্রফলের সূত্র √(s × s - a × s - b × s - c। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। আর এস মানে আমরা আগেই জেনে গেছি যে অর্ধ পরিসীমা। নেক্সট স্লাইড। সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি বার করতে বলে, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই মাঝের কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আমাদের এই নামটা যদি আমি ডি দিয়ে দিই, তাহলে বিডি যদি বার করতে বলে আমাদের লম্বের দৈর্ঘ্য, তাহলে সূত্র হচ্ছে এবি গুণ বিসি বাই এসি। এই সূত্রটা লাগালে আমরা বিডির দৈর্ঘ্য পেয়ে যাব। তারপরে নেক্সট 9 নাম্বার, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি একক এবং তাদের অন্তর্বর্তী কোণ থিটা হলে, এটা ত্রিভুজ, তাদের একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি একক এবং তাদের অন্তর্বর্তী কোণ থিটা হলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটা আমাদের সূত্র। নেক্সট স্লাইড। ত্রিভুজের ভেতরে যদি কোনো বৃত্ত আঁকা হয়, তাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্তের মধ্যে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা বার করার একটা সূত্র আছে। এটা ত্রিভুজ রিলেটেডই। তো ব্যাসার্ধ আর ইজকালটা আমরা বার করব a/2√3। আবার ত্রিভুজের বাইরে যদি কোনো বৃত্ত আঁকা হয়, তাহলে সেই বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর ইজকাল টু a/√3। নেক্সট স্লাইড। সামান্তরিক জানবো এবার আমরা। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। একটা চতুর্ভুজ যার বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আমি এখানে একটা আঁকার চেষ্টা করছি। এটা সমান এবং সমান্তরাল, ছবিটা এঁকে রেখেছি আমি। এই দুটো বাহু সমান এবং সমান্তরাল, এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। এর মধ্যে H1 যেটা লেখা আছে এখানে, H1টা হচ্ছে এর উচ্চতা, এই দিক থেকে H2টা এর উচ্চতা, এ বাহু এবং বি বাহু। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা AH1 লিখতে পারি অথবা BH2 লিখতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা লিখব, দুটোই ঠিক। এই বাহুটা যদি বলা থাকে এবং এই বাহুর এই উচ্চতাটা যদি বলা থাকে, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো, অথবা এই বাহুটা বলা থাকলে এবং এই উচ্চতা বলা থাকলে পরে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। সামান্তরিকের বিপরীত বাহুগুলি ও বিপরীত কোণগুলি সমান হয়। এখানে জেনেছি আমরা কর্ণদ্বয় অসমান হয়, অর্থাৎ এই কর্ণদ্বয় কখনোই সমান হয় না। নেক্সট স্লাইড। রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সবগুলোই এ এ দেখতে পাচ্ছি আমরা, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় এখানে একটা যে কোণ ছেদ করেছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই কোণটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সবগুলো এক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে। তাকে আমরা রম্বস বলবো বা রম্বস বলা হয়। কর্ণ দুটি হচ্ছে D1 ও D2 এবং এর ক্ষেত্রফল হচ্ছে হাফ D1 ইন্টু D2। কর্ণ দুটি যদি বলা থাকে, তাহলে ক্ষেত্রফল হাফ করে দিলেই, হাফ D1 D2 করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব রম্বসের। নেক্সট স্লাইড। ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়ামের একটা চিত্র আমরা এখানে দিয়ে রেখেছি। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে ট্র্যাপিজিয়াম বলে। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে কিন্তু সমান হবে না। এটা এই যে বাহু দুটি এরা পরস্পর সমান্তরাল এবং এই বাহুটি থাকবে আমাদের। এইটা হচ্ছে উচ্চতা, এটা H নাম দিয়ে রেখেছি ওখানে, নিচে ভূমিটা A এবং উপরেরটা B।
ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা এ, এটা বি, ছবি দেখে আমরা বুঝতে পারছি। নেক্সট স্লাইড। গোলক। গোলক হলো একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি যার পৃষ্ঠের প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত। এই গোলকের চিত্রটা আমি 2 ডাইমেনশনে এঁকেছি, 3 ডাইমেনশনে আঁকা সম্ভব হয়নি। গোলক অর্থাৎ একটা ফুটবল যেটা 3 ডাইমেনশনে কল্পনা করলে বুঝতে পারা যাবে। গোলকের পার্শ্বতল অথবা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের ফর্মুলা। নেক্সট স্লাইড। এবার আমরা জানব বৃত্ত। বৃত্ত এই মাঝ থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এটা হচ্ছে এর ব্যাসার্ধ, এটাও হচ্ছে এর ব্যাসার্ধ আর, মাঝে কোণ থিটা। যে হলুদ রং করে রেখেছি সেই জায়গাটা পুরোটা হচ্ছে এ একক। বাইরের এই এস যেটা চিহ্নিত করে রেখেছি সেটা বৃত্তচাপ। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এই এর দৈর্ঘ্য বার করতে গেলে আমরা জানি পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এটা সূত্র। বৃত্তচাপের ক্ষেত্রফল এ যেটা হলুদ রং করে রেখেছি সেটার বার করার নিয়ম হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। এইগুলি হচ্ছে বৃত্তের ফর্মুলা। নেক্সট স্লাইড। আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর আয়তন আমরা বার করব এ বি সি দিয়ে। এই বাহুটা হচ্ছে এ একক, এটা বি একক, সবগুলোকে গুণ করলে আমরা এর আয়তন পেয়ে যাব। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ এসি, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। কর্ণ অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু √ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট স্লাইড। ঘনক। ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, অর্থাৎ বাহুগুলি সবগুলোই এ, এটাও এ, এই দিকটাও এ, উপর দিকটাও এ, সব বাহুগুলোই ঘনকের এ একক। এ গুণ এ গুণ এ ফল ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার, কর্ণ ইজ ইকুয়াল টু a√3। নেক্সট স্লাইড। লম্ববৃত্তাকার চোঙ। এই লম্ববৃত্তাকার চোঙের এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, লিখে রেখেছি আমি, আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা। পার্শ্বতল অথবা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আয়তন পাই আর স্কোয়ার এইচ। নেক্সট স্লাইড। লম্ববৃত্তাকার শঙ্কু এর পার্শ্বতল অথবা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। ভূমির তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ছিল আজকে আমাদের পরিমিতির সমস্ত সূত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন আমাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।